নমস্কার বন্ধুরা, কুকিং কুইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজ দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নতুন রেসিপি। পেঁয়াজ আর এর সঙ্গে কম্বিনেশনে পালং শাক। পেঁয়াজ আর পালং শাক দিয়ে এই রেসিপিটা তৈরি করুন আর গরম গরম রুটি পরোটা বা ভাতের সঙ্গে সার্ভ করুন। প্রথমে একটা কড়াই গরম করে নিয়ে নিচ্ছি 2 টিস্পুনের মতো সর্ষের তেল। তেলটাকে একটু স্প্রেড করে নিয়ে ফোড়ন দিয়ে দেব হাফ টিস্পুন গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। ফ্লেমটাকে লোতে রেখে ফোড়নটাকে ফ্রাই করে নেব 10 সেকেন্ড। তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা সবকিছুর সঙ্গে একটু মিশিয়ে নিয়ে এখন ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার সমস্ত কিছু অ্যাড করে দেব হাফ টিস্পুন করে। মশলাগুলো দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে অ্যাড করে দেব দই আর বাদামের পেস্ট। মিক্সির একটা ছোট জারের মধ্যে 25 গ্রাম রোস্টেড বাদাম আর হাফ কাপ পরিমাণে দই দিয়ে জারের ঢাকনাটা বন্ধ করে প্রথমে একটু ঘুরিয়ে নেব। তারপর অল্প অল্প জল অ্যাড করে স্মুথ আর একদম পাতলা করে একটা পেস্ট আমরা তৈরি করে নিয়েছিলাম, সেটাই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর মশলার সঙ্গে দইটাকে ভালো করে মিক্সড করে নিয়ে লো ফ্লেমে রেখে 1 থেকে 2 মিনিট নাড়তে নাড়তে কষিয়ে নেব। ইচ্ছে না হলে বাদামটা নাও অ্যাড করা যেতে পারে। আমি এখানে যেহেতু টক দই ব্যবহার করেছি তাই ফ্লেমটাকে একদম লোতে রেখেই নাড়তে নাড়তে কষাতে হবে, না হলে কিন্তু দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। এই সময় অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন লবণ। লবণটাকে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ নেড়েচেড়ে নিলাম আর মশলাটাও কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে এইভাবে গোটাই আমি দিয়ে দিলাম। এরপর পেঁয়াজগুলোকে গ্রেভির সঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট হয়ে গেছে, এখন ঢাকাটাকে খুলে নিচ্ছি। আমি মাঝখানে দুবার একটু নেড়েও দিয়েছিলাম আর পেঁয়াজগুলো দেখছি খুব সুন্দর নরমও হয়ে গেছে। এখন এইভাবে পেঁয়াজগুলোকে একটু স্ম্যাশ করে দেব। পেঁয়াজগুলো ছাড়িয়ে দিলে গলে যেতে পারতো, তাই আমি এইভাবে গোটা গোটা পেঁয়াজই এর মধ্যে দিয়েছি। সমস্ত পেঁয়াজগুলোকে এইভাবে হাতার সাহায্যে ভেঙে নিলাম। এখন গ্রেভির সঙ্গে পেঁয়াজটাকে একটু মিশিয়ে নেব। এইভাবে গ্রেভির সঙ্গে পেঁয়াজটাকে মিশিয়ে নিয়ে কষিয়ে নিলাম। এই কষানো মশলাটা শুধু এইভাবেও রুটি বা পরোটার সঙ্গে খেতেও কিন্তু দারুণ লাগে। এই কষানো মশলাটার মধ্যে অ্যাড করে দিচ্ছি পালং শাক। আমি 1 আঁটি পালং শাক ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম, সেটাই আমি অ্যাড করে দিলাম। মশলাটার মধ্যে পালং শাকটাকে দিয়ে এইবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। শাকটার থেকে বেশ কিছুটা জল বেরোবে, তাতে শাকটাও কিন্তু অনেকটা কমে যাবে। সেই জন্য শাকটার পরিমাণটা নিজেদের ইচ্ছে মতো নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে 1 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করতে হবে, আর তাতে শাকের কাঁচা স্মেলটাও চলে যাবে। শাকের পরিবর্তে এই কষানো গ্রেভিটার মধ্যে শুধু পনির দিয়েও রান্নাটা করতে পারেন, সেটাও কিন্তু খেতে দারুণ লাগে। এখন শাক থেকে অনেকটাই জল বেরিয়েছে, এইভাবে কিন্তু আমরা নাড়তে থাকবো। এই সময় দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এইভাবে নাড়তে নাড়তে শাকটাকে কিন্তু কষিয়ে নেব।
মিনিট এইভাবে নাড়াচাড়া করলাম। এখন আস্তে আস্তে জলটা শুকিয়ে আসছে। আরও কিছুক্ষণ রান্না করার পর ফ্লেমটাকে একদম লোতে রেখে ঢাকা দিয়ে রান্না করব 2 থেকে 3 মিনিট। 3 মিনিট হয়ে গেছে। এখন হাফ টিস্পুনের মতো চিনি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। চিনি আর গরম মশলাটা দিয়ে একটু মিশিয়ে নেব। চিনিটা অবশ্যই একটু ব্যবহার করবেন, তাতে শাকটা খেতে আরো ভালো লাগবে। ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিলাম। এখন ফ্লেমটাকে অফ করে দিয়ে সার্ভ করে দেব। এটা গরম গরম রুটি পরোটা বা ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। আপনারা একবার রান্না করলেই বুঝতে পারবেন রেসিপিটা কতটা টেস্টি। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর ভালো লাগলে লাইক আর শেয়ার করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।